আজকের পাঠ পাস্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস চেঞ্জ। পাস্ট ইনডিফিনিট টেন্সের বেলায় অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভে পরিণত করতে হলে পূর্বের ন্যায় যেমন প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বেলায় প্রথমত যে রুলটি ছিল একই রকম, এরপরে দ্বিতীয় রুলটি শুধু সাবজেক্ট পার্সন অনুসারে যে সাহায্যকারী ভার্ব আসে সেটা একটু পরিবর্তন হবে। এছাড়া রুল 1, 3 এবং 4 পূর্বের মতোই ভয়েস চেঞ্জ। যারা ইতিপূর্বে এই পাঠগুলি সুন্দরভাবে শিখেছে তাদের জন্য আজকের পাঠ অনেক সহজ। দেখো যা বলছি যে প্রথমত একটি ভয়েসকে প্যাসিভে করতে হলে অবজেক্টকে সাবজেক্টে পরিণত করেছি রুল 1-এ। এবার রুল 2-এ যা বলছিলাম যে একটি পরিবর্তন আছে অন্যান্য টেন্সের সাথে, এটা শুধু সাহায্যকারী ভার্ব একটু চেঞ্জ হবে। যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ছিল অ্যাম, ইজ, আর, আর এই পাস্ট ইনডিফিনিট হবে ওয়াজ অথবা আর। থার্ড পারসন সিঙ্গুলার হলে সাবজেক্ট ওয়াজ, যেহেতু এই ম্যাঙ্গো থার্ড পারসন সিঙ্গুলার এই কারণে ওয়াজ বসছে। এরপরে রুল 3-এর বেলায় যে কোনো টেন্সের বেলাই হোক, যে কোনো ভয়েসই হোক, অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভে করতে হলে এরা ভার্বের তৃতীয় রূপ পাস্ট পার্টিসিপল হবে। সেক্ষেত্রে এই যে আমি যে উদাহরণ দিচ্ছি, ইট ছিল প্রেজেন্ট টেন্সে, অ্যাট পাস্ট টেন্সে, ইট এন্ড পাস্ট পার্টিসিপলে। এবারে রুল 4, অ্যাজ লাইক বিফোর দ্যাট, আগের মতোই যা বলছি রুল 1, 3 এবং 4 সাবজেক্টকে অবজেক্টে পরিণত করতে হবে এবং পরিণত এই হলো সাবজেক্ট, এই হলো অবজেক্ট। আইড অবজেক্ট মি, এর পূর্বে প্রিপোজিশন বাই বসছে। তোমরা এই যে 3টি বাক্য আমি একই সেন্টেন্সে বারবারই দিতেছি যেন ভয়েসটা সহজেই শিখতে পারো, এ কারণে একই সেন্টেন্স ব্যবহার করতেছি। আমি আশা করছি যে এই সেন্টেন্সগুলি আমি একেবারে যে যতগুলি টেন্সের ভয়েস চেঞ্জ হয় সেইগুলি এই বাক্য দিয়ে করবো শেখার সুবিধার জন্য। তোমরা প্রথমত এই 3টে উঠিয়ে নিজেরা করবে, তারপরে এইগুলি মিলিয়ে নেওয়া হয়েছে কিনা, তবে বোঝা যাবে যে তুমি বুঝতে পারছো। এবারে বাড়ির কাজগুলি সুন্দরভাবে করবা। আর এই যে আজকে যে ভিডিওটি, এই এডুকেশন ভিডিওটি তোমরা শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দেবা, যাতে করে অন্যান্য শিক্ষার্থীরা এই পাঠটি শিখতে পারে। থ্যাংক ইউ মাই স্টুডেন্ট। খোদা হাফেজ।